একাধিকবার সিজার হয়ে উঠছে মায়েদের প্রাণ সংশয়ে ঝুঁকির কারণ। অনেক মা আক্রান্ত হচ্ছেন পিএএস প্যাসে। প্রয়োজন সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয়। নর্মাল ডেলিভারির দিকে জোর দেওয়ার কথা বলছেন চিকিৎসকরা। প্রতিটা মহিলার কাছে মা হওয়া বা মাতৃত্বের স্বাদ এক বিশেষ মুহূর্ত, কিন্তু বারবার যদি সিজার করা হয় সেই ক্ষেত্রে বেশ কিছু মাদের নানান সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। আর সেরকমই এক সমস্যার নাম প্যাজ, এবং এই প্যাজে আক্রান্ত হলে কিন্তু সেই মায়ের প্রাণ সংশয়ও ঘটতে পারে। তার জন্য প্রয়োজন সচেতনতা বৃদ্ধির, প্রাথমিকভাবে রোগ নির্ণয় করা। শ্যামনগরের বাসিন্দা মাম্পি পাল ৩২ বছরে দ্বিতীয় সন্তানের জন্ম দেন কলকাতা মেডিকেল কলেজে। তার সন্তান সুস্থভাবে জন্মগ্রহণ করলেও তিনি আক্রান্ত হন প্লেসেন্টা এক্রেটা স্পেকট্রামে। প্রায় ৬ সপ্তাহ চলে তার লড়াই, হয় বিশেষ অস্ত্রোপচার। আমি ৮ মাসের প্রেগনেন্ট জার্নিতে আমি প্রথম ইউএসজিতে জানতে পারি যে আমার প্লাসেন্টা প্রিভিয়া এবং তার সাথে আরও অনেক সমস্যা জড়িয়ে গেছিল। অপারেশনও হলো, খুব ক্রিটিক্যাল পরিস্থিতি ছিল সে সময় আমার। আমি সিসিওতে ছিলাম, অবস্টিওতে ছিলাম এবং বর্তমান এখন এই ওয়ার্ডে আছি, এসডি সেফ ডাউন ওয়ার্ডে। তো এখন এখানে এসে এই ওয়ার্ডের থেকে আমি এখন ভালো হয়েছি। সিজারের সংখ্যা বৃদ্ধি পেলে এই ধরনের সমস্যা বেড়ে যাবে বলে মনে করছেন চিকিৎসকরা। তবে কোনোভাবে পিএএসে কোনো মা আক্রান্ত হলে এক সার্জারি প্রয়োজনীয়তা হয়, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ডাক্তারি পরিভাষায় বললে এটাকে বলা হয় প্লাসেন্টা অ্যাক্রিটা স্পেকট্রাম। অ্যাকচুয়ালি মোদ্দা কথা হচ্ছে যে প্লাসেন্টা যেটা ফুল আর কি, মায়ের ফুল, যেটা থেকে বাচ্চার রক্ত এবং খাবার এবং অক্সিজেন সঞ্চালন করে, কি হয় এটা জেনারেলি প্লাসেন্টাটা ইউটারাস জরায়ুর উপরের দিকেই শান্তভাবে অ্যাটাচমেন্ট থাকে। কিন্তু দেখা যাচ্ছে যে যে সমস্ত মায়েদের সিজার হচ্ছে, সিজারে যেহেতু একটা প্রথম বাচ্চা সিজার হয়েছে বা দ্বিতীয় বাচ্চা কোনো একটা কারণে সিজার হয়েছে বা পার্টিকুলারলি দুবার সিজার হয়েছে, তাদের কি হচ্ছে যে যেহেতু ইউটারাসের একটা ইনজুরি থাকছে, আগে কাটা থাকছে, সেই জায়গাতে প্লাসেন্টা অ্যাটাচমেন্ট হয়ে যাচ্ছে। এবং এই কাটার জন্য হয় কি, প্লাসেন্টা এবং ইউটারাসের জরায়ু ঘরের মধ্যে তার কোনো যে একটা বিভাজন থাকে, সেই বিভাজনটা আমরা যেটাকে ডাক্তারি ভাষায় বলা ইন্টারফেস, সেটা থাকছে না। এমন হতে পারে যে ডায়াগনোসিস তো হয়ে নেই, তারা যদি সাডেনলি এরকম সিজার করতে যায়, সেক্ষেত্রে কিন্তু পেশেন্টকে বাঁচানো এবং অপারেশন বাঁচানো খুবই ডিফিকাল্ট হয়ে উঠবে। গর্ভবতী অবস্থায় মায়েদের সতর্ক থাকা এবং কোনো মায়ের এই সমস্যা দেখা দিলে টার্সিয়ারি কেয়ার হাসপাতালে চিকিৎসা করানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। প্রতিটা মায়ের সুস্থ জীবনের জন্য প্রয়োজন এই প্রাথমিকভাবে এই ধরনের কোনো কমপ্লিকেশন আছে কিনা, অর্থাৎ এই রোগ নির্ণয়ের। আর সেই দিকেই নজর দেওয়ার কথা বলছেন চিকিৎসকেরা, নর্মাল ডেলিভারির দিকে নজর দেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। রমিত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।